আসসালামু আলাইকুম, টিচ উইথ জিহাদ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো মাত্র ৯,০০০ টাকার সেরা ডিজাইনের একটি ফোন নিয়ে। ফোনটির নাম হচ্ছে ITEL A90। প্রথমেই বলি ফোনের বক্সের মধ্যে কি কি রয়েছে। বক্সটি খোলার পর এর মধ্যে ফোনটি পেয়ে যাব। এর বক্সের মধ্যে আপনারা হেডফোনও পেয়ে যাবেন, যা অনেক ফোনে এখনো দেয় না। সাথে আপনারা 15 ওয়াটের চার্জারও পেয়ে যাবেন এবং একটি সিম ইজেক্টর। এছাড়াও কালো রঙের সুন্দর ব্যাক কভার পেয়ে যাবেন। যারা ৮,৫০০ টাকা থেকে ৯,০০০ টাকার মধ্যে একটি ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি 2025 এপ্রিল মাসে লঞ্চ হয়। ফোনটি অ্যান্ড্রয়েড 14 এ রান করে, ITEL OS 14। ফোনটির ডিসপ্লের সাইজ হলো 6.6 ইঞ্চি। এটি HD+ এবং এর রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, যা এই বাজেটের মধ্যে একদম ঠিক আছে। এবার আসি ক্যামেরা নিয়ে। এই ফোনের ব্যাক ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেল, যার ফটো এই বাজেট হিসেবে একদম ঠিক আছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে সাজেস্ট করুন কেমন। এই ফোনে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps এ। এছাড়াও ফোনের সামনে আছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, যা দিয়ে মোটামুটি ছবি তোলা যায়, তবে ভিডিও কলিং এর জন্য একদম ঠিক আছে ফোনটিতে লাউড স্পিকার রয়েছে এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও ফোনের সাথে পেয়ে যাবেন। এছাড়া ফোনটির সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার আসি ব্যাটারি নিয়ে। 5000 mAh ব্যাটারি আছে এই ফোনের মধ্যে এবং চার্জার আছে প্রায় 15 ওয়াটের। এই বাজেট হিসেবে একদম ঠিক আছে। ফোনটির দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 364, 464। আপনারা খোঁজ দিলে 4128 পেয়ে যাবেন, তবে দাম একটু বেশি হতে পারে। এবার আসা যাক ফোনের প্রসেসর নিয়ে। এই ফোনের প্রসেসর রয়েছে ইউনিসকের T7100, যা একটি বাজেট ক্যাটাগরি প্রসেসর। এই ফোনটি দিয়ে রেগুলার কাজগুলো ঠিকঠাক ভাবেই চালানো যাবে, তবে যারা গেমিং করতে চাচ্ছেন তাদেরকে বলি এটা একটা বাজেট ফোন, তাই এটা দ্বারা হেভি গেমিং করা যাবে না, তবে নর্মাল গেমগুলো ভালোভাবে খেলতে পারবেন। যারা মুভি দেখবেন, পাশাপাশি হালকা ব্যবহার করবেন এবং একটি নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য ফোনটা ভ্যালু ফর মানি হবে। এই ছিল ITEL A19। আগেই বলেছিলাম এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়, 364, 464 এবং 4128। 364-র প্রাইস ৮,৫০০ টাকা, 464-র প্রাইস ৯,০০০ টাকা এবং 4128-এর প্রাইস 10,০০০ টাকা। আমার সাজেস্ট থাকবে 2025 সালে এসে আপনারা 364 ভুলেও কিনবেন না, কারণ বর্তমানে সকল অ্যাপ্লিকেশনে প্রচুর MB নিয়ে থাকে, যা র্যামে গিয়ে র্যাম ফুল হয়ে যায়, যার ফলে ফোন হ্যাং করে। যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে 464 কিনবেন, আর যদি হেভি ইউজার পাশাপাশি ভালো স্টোরেজ দরকার হয় তাহলে আপনি 4128 নিতে পারেন। ধন্যবাদ পুরো রিভিউটি দেখার জন্য। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।